অনেক দাদা ভাই দিদি ভাই কমেন্ট করে বলছিল ভিডিওতে নাম নেওয়ার জন্য। আর প্রথমে কমেন্ট করে কত সুন্দর রং হয়েছে, দেখে মনে খেতে খুব সুন্দর লাগবে। ইলিশ মাছের তেল দিয়ে করেছি সেই জন্য। তো ট্যাংরা মাছগুলো এখন আমি কুটে নিচ্ছি, কুটার পর পুকুরের জলে ধুবো। তোলে পিসি ইলিশ মাছের তেল দিয়ে পাঠিয়েছে। তো এই ইলিশ মাছের কানগুড়িগুলো বার করে ভালো করে আমি জলে ধুয়ে নেব। পিসির বাড়ি থেকে ঠাকমাকে ইলিশ মাছ দিয়েছিল, সেই ইলিশ মাছগুলো আমাদের বাড়িতে। এগুলো তো নদীর মাছ, তাই কুটে ভালো করে ধুয়ে নিতে হবে। নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? কমলা ব্লকে আরও একটা নতুন পর্বে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আর বন্ধুরা দেখো, বাবা আজকে সকালে বাজার গেছিল, কতগুলো ট্যাংরা মাছ নিয়ে এসেছে। আর এই ট্যাংরা মাছগুলো দেখতে পুরো এক সাইজের। ট্যাংরা মাছগুলো এখন আমি কুটে নিচ্ছি, কুটার পর পুকুরের জলে ধুবো, তারপরে রান্না বান্না বসাবো। আর বন্ধুরা ট্যাংরা মাছগুলো খেতে খুব সুন্দর লাগবে, কারণ ট্যাংরা মাছগুলো এক সাইজের। আর এই ট্যাংরা মাছগুলো আজকের আমি ঝাল রান্না করব। বন্ধুরা দেখো, আমাদের এদিকে এত বর্ষা হয়েছে, আমাদের পুকুরের সব ব্লকগুলো ডুবে গেছে। এখানে একটা স্নান আছে, আমি স্নানে বসে বসে মাছগুলো এখন কুটে নিচ্ছি। এগুলো তো নদীর মাছ, তাই কুটে ভালো করে ধুয়ে নিতে হবে। আর বন্ধুরা কালকে যে আমরা নেট জাল টাঙিয়েছিলাম, আমরা ভেবেছিলাম রাত্রেতে প্রচুর বর্ষা হবে, তো পুকুর তো পুরো ভর্তি হয়ে যাবে। সকালবেলা উঠে দেখি যে জল বেশি হয়নি, মোটামুটি ঠিক আছে। তো আগে থেকে নেট জালটা টাঙিয়ে আমরা দিয়েছি। আর বন্ধুরা এখন আমি ট্যাংরা মাছটা কুটছি। ট্যাংরা মাছের চ্যাকার লেজা আমি ঠাকায় রেখেছি, আর মাথাটা আমি নিচে রেখেছি। তো মাথার ভেতর থেকে কানগুড়িটা ভালো করে বার করতে হবে। আর এই সব মাছগুলো কুটা হয়ে গেলে তারপরে আমি মাথাগুলো ভালো করে ধুয়ে নেব। বন্ধুরা আমার সব ট্যাংরা মাছগুলো কুটা হয়ে গেছে। আর যে মাথাগুলো আমি আলাদা করে রেখেছিলাম, সেই মাথাগুলো এখন আমি ছোট ছোট করে পনিকে কেটে নিচ্ছি। তো কাটার পর কানগুড়িগুলো বার করে ভালো করে আমি জলে ধুয়ে নেব। আর এগুলো নদীর ট্যাংরা বলে কানগুড়ির ভেতরে অনেক ময়লা থাকে, সেই জন্য কানগুড়িটা ভালো করে জলে ধুয়ে নিতে হবে। আর বন্ধুরা আমার সব ট্যাংরা মাছগুলো কুটা হয়ে গেছে। দেখো পুকুরের সামনে পুরো জল, আর আমাকে নিচে ব্লকে নেমে আর মাছ ধুইতে হবে না। তো ওপরে বসে বসে আমি মাছ ধোবো। আমি মাছগুলো ধুয়ে নিচ্ছি। আর অনেক দাদা ভাই দিদি ভাই কমেন্ট করে বলছিল ভিডিওতে নাম নেওয়ার জন্য। আর প্রথমে কমেন্ট করেছিল রাখি দিদি ভাই, কমেন্ট করে বললো ভিডিওতে নাম নেওয়ার জন্য। হ্যালো দিদি ভাই, তুমি কেমন আছো বলো। আর তোমার দুপুরে রান্না বান্না হয়ে গেছে কিনা অবশ্যই কমেন্ট করে বলবে। সমা দিদি ভাই কমেন্ট করে বলছিল ভিডিওতে নাম নেওয়ার জন্য। হ্যালো দিদি ভাই, তুমি কেমন আছো বলো। আর এখন তুমি কি করছো অবশ্যই কমেন্ট করে বলবে। আর বাংলাদেশ থেকে রূপসা দিদি ভাই কমেন্ট করে বলছিল ভিডিওতে নাম নেওয়ার জন্য। হ্যালো দিদি ভাই, তুমি কেমন আছো বলো। আর তোমার দুপুরে রান্না বান্না হয়ে গেছে কিনা অবশ্যই কমেন্ট করে বলবে। আর সুজাতা দিদি ভাই কমেন্ট করে বলছিল ভিডিওতে নাম নেওয়ার জন্য। হ্যালো দিদি ভাই, তুমি কেমন আছো বলো। আর তোমাদের ওদিকে চাষবাস হয়ে গেছে কিনা অবশ্যই কমেন্ট করে বলবে। আর সন্ধ্যা দিদি ভাই কমেন্ট করে বলছিল দিদি ভাই তোমার বাড়ি কোথায়। আমার বাড়ি দক্ষিণ চব্বিশ পরগনা জেলা বকখালিতে। আর দিদি ভাই তোমার বাড়ি কোথায় অবশ্যই কমেন্ট করে বলবে। আর শিউলি দিদি ভাই কমেন্ট করে বলছিল দিদি ভাই আজকে দুপুরে তুমি কি রান্না করবে। দিদি ভাই আজকের আমি দুপুরে এই ট্যাংরা মাছগুলো আলু আর উচ্ছা দিয়ে গায়ে মাখামাখি ঝাল রান্না করব। আর ঠাংমা ইলিশ মাছ দিয়েছিল, ইলিশ মাছের ঝোল রান্না করব। তো ইলিশ মাছটা এখনো দেখানো হয়নি, এই মাছগুলো ধুয়ে নিয়ে গিয়ে তারপরে আমি তোমাদের ইলিশ মাছটা দেখাবো। বন্ধুরা এই ছিল আজকের কমেন্ট। তো বাদ বাকি মাছগুলো আমি ধুয়ে নিচ্ছি। একেবারে দেখা হচ্ছে রান্না বান্না ভিডিও। তাড়াতাড়ি ঠান্ডা হবে সেই একটা ভিতরে।
বন্ধুরা আগে আমি ভাত হাঁড়িটা বসিয়ে ভাত হাঁড়িটা করে নিয়েছি, আর যে ট্যাংরা মাছগুলো কুটেছিলাম সে ট্যাংরা মাছগুলো সম্রানো হয়ে গেছে, দেখো এখানে রেখেছি। আর আমার হাতে আছে ইলিশ মাছ, ঠাকমা ইলিশ মাছ দিয়েছে, তো পেশা নৌকায় যায়, পিসির বাড়ি থেকে ঠাকমাকে ইলিশ মাছ দিয়েছিল, সেই ইলিশ মাছগুলো আমাদের বাড়িতে ঠাকমা দিয়েছে। এই মাছগুলো এখন আমি সমড়ে নিচ্ছি, আর সমড়ানোর জন্য প্রথমে আমি কড়াতে তেল দিয়ে দিচ্ছি। আর বন্ধুরা ইলিশ মাছগুলো এখন আমি কড়াতে দিয়ে দিচ্ছি। আর বন্ধুরা পিসে ইলিশ মাছগুলো সমড়িয়ে পাঠিয়েছিল, তো আমি আরেকবার মাছটা সমড়িয়ে নিচ্ছি। যখন বাড়িতে মাছ থাকে না তখন নিরামিষও খেতে হয়, আর যখন মাছ থাকে তখন উবরাউবরি মাছ। আর এখানে দেখো বাবা আছে বাজার থেকে নদীর মাছ নিয়ে এসেছে, আর আমি যে মাছগুলো সম্রাচ্ছি এগুলো পিসির বাড়ি থেকে পিসি ইলিশ মাছ দিয়েছে ঠাকমাকে, তো ঠাকমা আমাদের দিয়েছে, আমি সেগুলো রান্না করবো বলে এখন কড়াতে আমি সমড়ে নিচ্ছি। আজকে ট্যাংরা মাছ দিয়ে গায়ে মাখামাখি আলু উচ্ছা দিয়ে একটা চচ্চড়ি রান্না করব, আর ইলিশ মাছ সম্রাচ্ছি, ইলিশ মাছের ঝোল রান্না করব। আগের বছরও পিসির বাড়ি থেকে ইলিশ মাছ পাঠিয়েছিল, আবার এবছরও পাঠিয়েছে। আর আজকে খাওয়া দাওয়াটা খুব সুন্দর হবে, সাথে আছে ইলিশ মাছের ঝোল আর আলু উচ্ছা ট্যাংরা মাছের চচ্চড়ি। বন্ধুরা আমার ইলিশ মাছ সম্রানো হয়ে গেছে, এখন আমি কড়া থেকে ইলিশ মাছগুলো উঠিয়ে নিচ্ছি। ইলিশ মাছটা উঠানোর পর তারপরে আমি আলু উচ্ছা দিয়ে ট্যাংরা মাছের চচ্চড়ি রান্না করব। ইলিশ মাছ থেকে অনেক তেল বেরিয়েছে, তো এই তেলে আমি উচ্ছাগুলো সমড়ে নিচ্ছি। আর এই তেলে উচ্ছাগুলো সমড়ে নিলে খেতেও খুব সুন্দর লাগবে, সেনও খুব ভালো হবে। তো এখন আমি উচ্ছাগুলো কড়াতে দিয়ে দিচ্ছি। একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। বোতলে পিসি ইলিশ মাছের তেল দিয়ে পাঠিয়েছে, তো এই ইলিশ মাছের তেলটা এখন আমি উচ্ছাতে দিয়ে দিচ্ছি। আমি উচ্ছাতে অল্প তেল দেব, আর এই তেলটা আমি রেখে দেব, অন্য চচ্চড়ি খেতে খুব সুন্দর লাগে। উচ্ছাটা আমার তেলে সম্রানো হয়ে গেছে, এখন আমি পেঁয়াজ কুচান দিয়ে দিচ্ছি। আর তার সাথে সমরাও দিয়ে দিচ্ছি। দেখো আমি চচ্চড়ির জন্য আগে থেকে আলু কুচি রেখেছি, তো এই আলুগুলো এখন আমি কড়াতে দিয়ে দিচ্ছি। আর আমার আজকের অনেকগুলো আলু কোচানো হয়ে গেছে, তো সবগুলো দেবো না, অল্প দেবো আর অল্প রেখে দিচ্ছি। আর তার সাথে আমি লবণ দিয়ে দিচ্ছি। তেল তো আগে দিয়েছিলাম, আর একটু দিয়ে দিচ্ছি। আমি হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি। বন্ধুরা এবার আমি মাছগুলো রেডি করে নিচ্ছি কড়াতে দেবো বলে। আর এখানে কিছু ট্যাংরা মাছ আর ট্যাংরা মাছের মাথা আছে, আর যেগুলো পিস ট্যাংরা মাছ সেগুলো আমি আলাদা করে সমড়ে রেখেছি, কালকে রান্না করব। আর এই ট্যাংরা মাছগুলো এখন আমি দিয়ে দিচ্ছি। বন্ধুরা আমি সব মশলা আর মাছ টাছ উঠিয়ে দিয়েছি, এবারে আমি লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর ট্যাংরা মাছের চচ্চড়ি একটু লঙ্কা গুঁড়ো বেশি দিলে খেতে খুব সুন্দর লাগে, এই জন্য আমি একটু ট্যাংরা মাছের চচ্চড়ি একটু বেশি করে লঙ্কা দিয়ে দিচ্ছি। আমার সব মশলা দিয়ে নাড়া হয়ে গেছে, এখন আমি জল দিয়ে ঢাকা লাগিয়ে দেবো। আর ট্যাংরা মাছের চচ্চড়িতে বেশি জল দেব না, শুধু মুড়ো আর লেজা আছে, সেই জন্য আমি অল্প করে জল দেব। ট্যাংরা মাছের চচ্চড়িতে এখন আমি ঢাকা দিয়ে দিচ্ছি, আর ট্যাংরা মাছের চচ্চড়ি হয়ে গেলে আমি তোমাদের তারপরে দেখাবো। বন্ধুরা আমার ট্যাংরা মাছের চচ্চড়ি হয়ে গেছে, এখন আমি ট্যাংরা মাছের চচ্চড়িটা নামিয়ে নিচ্ছি। আর
আর বন্ধুরা দেখো ট্যাংরা মাছের চচ্চড়িটা কত সুন্দর রং হয়েছে, দেখে মনে খেতে খুব সুন্দর লাগবে, কারণ ইলিশ মাছের তেল দিয়ে করেছি সেই জন্য। তো আমার চচ্চড়িটা হয়ে গেছে, তারপরে আমি ইলিশ মাছের ঝোল রান্না করব। ভিডিওটা বেশি বড় করলাম না। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবে, ভালো লাগলে প্লিজ একটি লাইক সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ তোমরা নিজের খেয়াল রাখো।